আসলে এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সুন্দরভাবে ভিডিও করতে, করতে যাচ্ছিলাম গলন্দ আমতলা থেকে। তো আমি সেদিন ওয়াজ মাহফিল, তো সেই ওয়াজ মাহফিলে আমির হামজা আসবে। সে ২০ মিনিট আধা ঘন্টা ওয়াজ করবে বিকাল ৪টার দিকে। সেই উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে এই ড্রোনের মধ্যে যে ক্যাপচার হয়ে যাবে এমন একটি দৃশ্য আমি কখনো কল্পনা করতে পারি নাই। তো সেই ভিডিওটা অবশ্যই এর মধ্যে শেয়ার করব। তো ব্যাপারটা হয়েছে যে সেখানে ওয়াজ করতে আসবে আমির হামজা। এটা যে কেউ তো শুনলে পরে অবশ্যই যাবে। তো সেখানেই যাচ্ছিলাম। তো ভাবতেছিলাম যে তাহলে ভিডিও করতে, করতে যাই, যেহেতু এখানে যাচ্ছি। তো আমি ভিডিও করতে, করতে যাই, ওইখান থেকে আমি ভিডিও করব। তো এখানে এমন একটা ঘটনা ঘটলো, জাস্ট দেখুন। তো এমন ঘটনাটা আমাদের সামনে হবে আমরা আশা করি নাই। তো তারপর আর ভিডিও আমরা করতে পারি নাই, এখানে স্টপ করে দিছি। তো আমরা পিছনে ছিলাম, ২০০ কিলোমিটার পিছনে ছিলাম, ড্রোনটা আমাদের আগে ছিল। এই যে এইমাত্র বাইকটা ওইখানে রাখলো। তো রাখার পর আমার কাছে ড্রোন ছিল, তো আমার সাথে ২ জন ছিল। তো ওরা পাশে গিয়েছে, যতটুকু পারছে হেল্প করছে। তো বাঁচানোর মালিক আল্লাহ। এটা অল্পের উপর দিয়ে গেছে, জাস্ট একটু ছুলে গিয়েছে। তো আমরা লাস্ট পর্যন্ত আমরাই ছিলাম। থাকার পর আমরা তাকে বলছি যে ভাইয়া আমরা কি দিয়ে আসবো কি না, বাইকে একটু সমস্যা হয়েছিল। তো বলছি আমরা দিয়ে আসি, আমরা ৩ জন আছি, সমস্যা নেই। তো সে বলে না ভাই সমস্যা নেই, আমার লোক আসতেছে। তারপর আমরা ওইখান থেকে যত তার লোকজন আসলো, তো আসার বলতেছে এখনই চলে আসবে। তারপর আমরা এখান থেকে সেই ওয়াজ মাহফিলের দিকে যাই, কিন্তু ভিডিওটা আর করতে পারিনি। তো সবাইকে অনুরোধ করব বাইকটা সাবধানে চালাবো আমরা, কারণ দুর্ঘটনা বলে আসে না। আপনি হয়তোবা বাইকটা ভালোভাবে চালাইলেন, কিন্তু অন্যজন নিয়ন্ত্রণ হারাই ফেললো, সেই জন্য আপনাকেও সতর্ক থাকতে হবে। আর আশা করি যে আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুকের নাম সেম নাম, একই নাম, তানভীর ব্রো। তো আশা করি সবাই সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে তো আপনারাও আমার ভিডিও শেয়ার করবেন না।